What's up guys, it's me your boy Rahan Kobir and welcome to my another vlog. So guys, আজকের vlog-এ আমরা যাচ্ছি বিরামপুর অ্যাকোয়া থিম পার্কে। সো বিরামপুর অ্যাকোয়া থিম পার্কের ব্যাপারে কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। অনেক সুন্দর একটি জায়গা, আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটাও কতটা সুন্দর। তো বলতে বলতে আমরা প্রায় অ্যাকোয়া থিম পার্কের কাছাকাছি চলে আসছি। আর দেখতেই পাচ্ছ অ্যাকোয়া থিম পার্কের গেটের বাইরেই কত সুন্দর দৃশ্য। আর গেটের বাইরে যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা না জানি কত সুন্দর। তোমরা যারা আসছো তারা জানো। আর এখানকার প্রবেশ মূল্য প্রতিজন 100 টাকা, জন প্রতি 100 টাকা করে নেয়। সো আজকের যুগে খুবই কম রেটে বা খুবই কম দামে টিকিট কাটে কিন্তু তোমরা অনেক সুন্দর এনজয়মেন্ট করতে পারবে। দেখতেই পাচ্ছ ভিতরে কতটা সুন্দর। বড়দের জন্য ঘোরার মতো অনেক জায়গা আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। সো আসলে অনেক সুন্দর। আমি এর আগে অনেকবার আসছি আর জায়গাটা আমার মনে হয় অনেক সুন্দর একটি জায়গা। আর বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু এই পার্কটি তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এই পার্কে। বাচ্চারা আসলে মনে করো সহজে যাইতে চাইবে না। অনেক সুন্দর একটি জায়গা, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলের বাগান, তারপর অনেক কিছু আছে। তো আমরা এখানে একটু ফটোশুট করলাম, একটু ভিডিও ক্লিপিং নিলাম। সো এগুলো শেষ করে আমরা আবার শুটে চলে যাব, আবার নতুন করে শুট নিব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। মানে এখানে কিন্তু মন খারাপ অবস্থায় আসলে কিন্তু মনটা তোমাদের অবশ্যই ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটি জায়গা। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, অনেক জোস একটা ওয়েদার। তোমরা দেখলেই বুঝতে পারবে আজকের ওয়েদারটা কতটা সুন্দর। আমার তো দেখেই মনটা ভালো হয়ে গেল। সো অনেকদিন যাবত ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না, কোনো ব্লগ দেওয়া হয় না। সো চিন্তা করলাম এখন থেকে ইউটিউবে আবার কাম ব্যাক করি আর নানান রকমের ভিডিও দিয়ে ফাটাই ফেলি। কারণ অনেকদিন যাবত আমি শর্টস ভিডিও আপলোড করতেছি, আর শর্টস ভিডিওতে তোমাদের সাপোর্ট অফুরন্ত পেয়েছি। আমি আশাও করিনি এতটা সাপোর্ট তোমরা আমাকে দিবে। আমি যদি 1 মাস পরেও একটা ভিডিও আপলোড দিই, তোমরা হাজার হাজার ভিউজ করে দিতেছো। দ্যাটস অ্যামেজিং গাইজ। সেই জন্য আমি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতি মাসে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমার ফেসবুকে গিয়ে ফলো করবা, কারণ ফেসবুকে আমি নানান রকমের ভয়েস ওভার ব্লগ করি, ফুড ব্লগ করি, যেগুলো আমার নানান সারাদিনের রুটিন, আমি সেগুলো নিয়ে ব্লগ করি। তো আশা করি তোমাদের ফেসবুক ব্লগও ভালো লাগবে। তো ফেসবুক আর ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে ফাটাই ফেলো আর আমাদের সাথে থাকো। সো গাইজ, আজকের ওয়েদারটা এতটা গরম যা বলার বাইরে। আর আমরা আসার পর দেখতেছি সুইমিং পুলও পুরো খালি, কোনো পানি নেই। সো এটা দেখার পর আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, কর্তৃপক্ষ বললো পানি দেওয়া এখন যাচ্ছে না, কারণ এখন কারেন্ট নাই। এই কথা শুনে আমরা তো পুরাই অবাক। তো কি আর করবো, যেহেতু কারেন্ট নাই সেহেতু আমরা অ্যাকোয়া থিম পার্কটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর শুট নিচ্ছিলাম যাতে আপনাদেরকেও দেখাইতে পারি। সো অ্যাকোয়া থিম পার্কটা আসলেই ছোটদের জন্য অনেক সুন্দর একটি জায়গা। অনেক কিছু আছে দেখার মতো এই অ্যাকোয়া থিম পার্কে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর আজকে ওয়েদারটা গরম হইলেও দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েদার। আজকে একটু সানি রোদের কারণে আর কি শুটগুলো নিতে আমাদের আরো সুবিধা হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর সুন্দর দেখার মতো একটি জায়গা। আর বিরামপুর শহরের মতো একটা জায়গায় এত সুন্দর একটি পার্ক হয়েছে, এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই রাজু ভাইকে। তো রাজু ভাই এই পার্কটা তৈরি করছে। তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ঘুরবেন, বাচ্চারা অনেক হ্যাপি হবে। আর 5ই আগস্টের দিন কিন্তু এই পার্কেও হামলা হয়েছে, পার্ক ভাঙচুর করা হয়েছে, যেটা অনেক দুঃখজনক একটা বিষয়। যে হাজার হোক এই দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের, এখানকার যে ভালো ভালো জিনিস আছে ওইগুলো উপভোগ আমরাই করব, বাইরের কোনো মানুষ এসে উপভোগ করবে না। সো আমাদের এইটা করা উচিত হয়নি। সো আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার কাছ থেকে কি রেগুলার তোমরা এই ব্লগ দেখতে চাও কিনা, এই ধরনের ব্লগ অবশ্যই এটাও জানাবে। সো দেখতেই পাচ্ছ পুলটা খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য, আর আমরা কতটা এনজয় করতেছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।